আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে প্রথমে সমস্ত পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, নবী আমার উম্মতের সকল পুরুষদেরকে আপনি বলেন, ঈমানদার পুরুষদেরকে আপনি বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, চোখের হেফাজত যেন তারা করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, দর্শনের দিকে না যায়, জিনার কাজের দিকে না যায়, অবৈধ কাজে নিজের অঙ্গকে ব্যবহার না করে। আল্লাহ তাআলা বলে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতার বড় এক মাধ্যম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, নবী আমার উম্মতকে বলেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীরা যারা যেখানে যত কাজ করুক না কেন, সমস্ত প্রকাশ্য গোপন কাজ সম্পর্কে আমি আল্লাহ পাক অবগত আছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে এই আয়াতের প্রথম অংশ আল্লাহ পুরুষদেরকে পর্দা করতে বললেন। পুরুষদেরকে বললেন, রাস্তায় চলার সময় নজরটা, হেফাজতটা নিচের দিকে রাখবা, দৃষ্টিটা অবনত করে রাখবা। পরনারীর দিকে চোখ দিলে আমার পুরুষের পর্দা নষ্ট হয়। কোন এই জবান দিয়া পরনারীর সাথে কথা বললে পুরুষের কথার পর্দা নষ্ট হয়। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ আয়াতের শুরুতে পুরুষের পর্দার কথা বললেন, এরপর অংশ আল্লাহ এবার নারীদেরকে বলছেন, নবী আমার উম্মতকে বলেন, ওয়াকুল লিল মুমিনাত, মুমিন নারীদেরকে আপনি সম্বোধন করে তাদেরকে শোনায়া দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, নারীরাও যখন রাস্তায় নিজেদের প্রয়োজনে বের হবে, তারা যেন অশ্লীল ভাবে বের না হয়, তারা যেন এরকম উলঙ্গ অবস্থায় বের না হয়। বলে, হুজুর উলঙ্গ অবস্থায় কোন নারী রাস্তায় বের হয়? আল্লাহর নবী বলেন, একটা নারী যখন তার চেহারাটা খুলে রাখে, একটা নারী যখন তার এরকম অঙ্গ ভঙ্গিমা যখন পুরুষের সামনে প্রকাশ করে দেয়, তখন সে জামা পরে উলঙ্গ, সেও সময় কাপড় পরে উলঙ্গ। আল্লাহ তাআলা বলেন, তুমি কত নম্বরের বোকা! পৃথিবীর কোন এরকম বাড়ির মালিক কোনদিন বড় গেটটা খোলা রাখা এরপর ছোট দরজাগুলো কোনদিন লাগায় এরকম আটকায় না। আমরা যদি এমন হইলাম, কাপড় পরলাম, বোরকা পরলাম, চেহারাটা ঢাইকা রাখলাম, আমার দৃষ্টান্ত তো এমন, আমি ঘরের জানালাগুলো বন্ধ করলাম, দরজাটা খোলা রেখে দিলাম, তাহলে ঘরের জানালা বন্ধ করলে, দরজা খোলা রাখলে চোর আর ডাকাত ঢুকার সম্ভাবনা আছে না নাই? কি কোন সম্ভাবনা আছে না নাই? রাত্রেবেলা ঘরের ভিতরে লক্ষ টাকার এরকম জিনিসপত্র রাইখা যদি আপনি বুদ্ধিমান মনে করে যদি শুধু জানালা সবগুলো আটকাইলেন, মেন দরজাটা খোলা রাখলেন, তাহলে কি আপনার ঘরে মালামালগুলো নিরাপদ থাকবে? কখনোই নিরাপদ থাকবে না। আপনাকে এক নম্বর দরওয়াজা প্রথমে আপনাকে বন্ধ করতে হবে, যেদিক দিয়ে সহজে চোর ঢুকতে পারে, ডাকাত ঢুকতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নরনারীরা, ও দুনিয়ার আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা বলেন, তোমরা এক নাম্বার চেহারাটা যেখানে যেই দিকে তাকাইলে তোমার প্রতি পুরুষের আকৃষ্ট হবে, যুবক তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আগে তোমার উচিত ছিল ওই জায়গাটাকে লুকিয়ে রাখা, বন্ধ করে রাখা। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই লজ্জাস্থানটা আমি আল্লাহ একমাত্র তার স্বামীর জন্য বাজেট করে দিয়েছি, এটাকে আমি আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছি। সেই জন্য দর্শনে না যায়, পরকীয়ার মধ্যে না যায়, জিনাহের কাজে না যায়, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে সে যেন ওরকম জিনাহের কাজের মধ্যে সে যেন লিপ্ত না হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা,
আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে বলেন, নারীরা যখন রাস্তা দিয়ে চলবে, রাস্তা দিয়ে চলার সময় তাদের চক্ষুকে তারা অবনত রাখা লাগবে। এরপরে সৌন্দর্য জায়গাগুলো তারা লুকায়িত রাখবে, কোনোদিন তাদের সৌন্দর্য তারা পরপুরুষকে দেখাবে না। আজকে সমাজে দর্শন হয়, পরকীয়া হয়, তার সবচেয়ে বড় কারণ হলো নারীদের বেপরদা চলাফেরা। কথা ঠিক না? একটা নারী সৌন্দর্য না